মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কেন ভয় পাচ্ছিলেন তার কাছে আমার কাছে একটা বড় উদাহরণ রয়েছে। তৃণমূলের বুথ সভাপতি কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বুথ সভাপতির দিকে। এখানেই শেষ নয়, স্থানীয়দের দাবি অভিযুক্ত শাসক নেতা বাংলাদেশি নাগরিক। এই নিয়ে আলিপুরদুয়ারের কুমারগ্রামে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলের বুথ সভাপতি নাকি বাংলাদেশি? অভিযোগ কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। আর এমনই চাঞ্চল্যকর অভিযোগে আলিপুরদুয়ারের কুমারগ্রামে শোরগোল। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় তৃণমূলের বুথ সভাপতি বাদশা গাজী, আর তাঁর বিরুদ্ধেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয়দের দাবি বাদশা আদতে বাংলাদেশের বাসিন্দা, পরে তিনি শাসক দলের বুথ সভাপতির দায়িত্ব পান। অভিযোগ আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে কাকা শ্বশুর আব্দুল মিয়ার নথি হাতিয়ে নেন বাদশা, পরে সেই নথির সুবাদেই ভোটার তালিকায় নাম তুলে নেন। ঘরের নাম তো সবাই দিতেছে, করতেছে, ওগুলো অবজেকশন জানাইছিলাম, তখন কয় আরে লাগবে না, থাক থাক, এইভাবে অনেক নেতা খেতে পায়। তাহলে বাদশা গাজী কি আপনার ছেলে? না, আমার ভাস্তি জামাই, সত্যিকারে। হ্যাঁ, ভাস্তি জামাই, মানে আপনার নিজের সন্তান তো না? নিজের না। বুঝতে পারছেন তো তৃণমূলের জ্বালাটা কথায়, কেন এসআইআর সিএ নিয়ে এত তাদের মাথা ব্যথা? তার কারণ সোর্সের মধ্যেই ভূতরা আছে। মনে হয় তৃণমূলের উপরে কারো বলেছে ছিটিয়ে দিলে যেরকম হয়, ঠিক একই অবস্থা। এটা তো একটা বলেছি, এরকম জায়গায় জায়গায় ভরে আছে। আর আমার তার জন্যই কিন্তু এসআইআর করা। বাদশা গাজী যদি বাংলাদেশি হয়, তার নাম নিশ্চয়ই 2002-এর ভোটার তালিকা অনুসারে যে এসআইআরটা হচ্ছে, তাহলে তিনি থাকার কথা নন, তো নিশ্চয়ই বাদ যাবেন। আর সুরভি রায় যেহেতু অভিযোগ করেছেন তৎকালীন জেলার পরিষদের সদস্যা, নিশ্চয়ই কথাটার মধ্যে বাস্তবতা থাকতে পারে। আর যাকে নিয়ে এত অভিযোগ, এত আলোচনা, তিনি কি বলছেন শুনুন। বাদশা গাজী, আমার বাবার নাম আব্দুল মিয়া, আমার মায়ের নামও 2002 সনে এবং আমার বাবার নামও 2002 সনে আছে, এবং আমার ঠাকুরদারদের 66 সনের ভোটার লিস্টে আমার ঠাকুরদার দাদাবাবুর নাম আছে। যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে, দয়া করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাহলে কেই বাদশা গাজী? তিনি কি সত্যিই ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশি? এমনই নানা প্রশ্নে এখন কুমারগ্রাম সরগরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।